সংস্কারের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনের আগামী সপ্তাহের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসে কথা বলেন তিনি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের এই বৈঠক চলছে। আজ তৃতীয় দিনের মতো আলোচনায় বসেছেন তারা। বুধবারের বৈঠকের মূল এজেন্ডা ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে কোনোভাবেই একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বেশ কিছু দল এনসিসি গঠনে একমত হলেও এই মুহূর্তে এনসিসির প্রয়োজন নেই বলে মতামত দিয়েছে বাকি দলগুলো। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, কিছু কিছু জায়গায় আমরা সমাপ্তি টানতে পারছি, কিছু কিছু জায়গায় পারছি না। এগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। যে কারণে যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যে সেগুলোকে নিয়ে সেগুলি হবে আমাদের প্রথম প্রধান এজেন্ডা আগামী সপ্তাহে, যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। আজকে যে বিষয়গুলো তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে, শুরুতে গতকাল আমরা রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেছি এবং সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা প্রশ্নটি এসছে, সেগুলি থেকে আমরা আলোচনা শুরু করবো। এর বাইরে আমরা তিনটি বিষয়ে আজকে আলোচনা করতে চাই এবং আমাদের আশা যে সমস্ত বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমরা একটু বিষয়ে নিবিষ্ট থাকবো, যাতে করে সকলের কথা শোনা যায়। দর্শক, এই বৈঠকের খবর রাখছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মোহনের সাথে। মোহন, বৈঠক তো চলছে এখনো, বৈঠকে এখন পর্যন্ত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন আমাদের। লাবণী, আসলে যেমনটা সংবাদে শুনতে পাচ্ছিলাম, অধ্যাপক আলী রিয়াজ বলছিলেন যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যেন আগামী সপ্তাহে ওঠে। এর মধ্যে কিন্তু আলোচনা চলমান রয়েছে, প্রায় 2 ঘন্টারও বেশি আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আসলে কয়েকটি বিষয়ে এসেছে। বিশেষ করে যে গতকাল যে অমীমাংসিত বিষয়টি রয়ে গিয়েছিল, অমীমাংসিত বললেও ভুল হবে, আসলে যে বিষয়টি নিয়ে ওইভাবে আলোচনা হয়নি, রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা, সেইটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং প্রধানমন্ত্রীর নির্বাচনের বিষয়টা আলোচনা হয়েছিল। এই বিষয়গুলো আসলে আলোচনার মধ্যেই আছে। মধ্যাহ্ন বিরতির পরে আমরা আরও জানতে পারবো যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এজেন্ডার মধ্য দিয়ে আপনি জানেন যে সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ। জানিয়ে বিএনপি তাদের যে লিখিত যে অভিমত জানিয়েছিলেন, সেখানে তারা বলেছিলেন যে পরপর 2বারের প্রধানমন্ত্রী হওয়ার পর মাঝখানে একটি গ্যাপ দিয়ে তারপরে কিন্তু আবারও হতে পারে প্রধানমন্ত্রী, তাদের প্রস্তাবনা এরকম ছিল। এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হবে হয়তো। এবং আজকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা হবে, রাষ্ট্র এবং সংবিধানের মূলনীতি কী হবে। আপনি জানেন 5 আগস্ট অর্থাৎ আমাদের যে গণ অভ্যুত্থান, তারপরে সবথেকে বহুল আলোচিত যা হয়েছিল যে সংবিধান কতটুকু পরিবর্তন করা যায়, নতুন করে সংবিধান লেখা যায় কিনা। সেখানে 72 সংবিধানের যে 4টি মূলনীতি, সেই বিষয়গুলো বাদ যাবে নাকি রাখবে, নাকি সংবিধানে আর কি কি যুক্ত হবে, সেই বিষয়টা আলোচনা রয়েছে। এবং আমরা যতটুকু জানি যে মধ্যাহ্নবিরতির সময় হয়ে গিয়েছে, নেতারা নামবেন অল্প সময়ের মধ্যে, তারা এসে আমাদেরকে ব্রিফ করে জানাবেন যে আজকে কোন শুরুতে কোন বিষয়টা আলোচনা হয়েছে এবং আলোচনার মধ্যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পেরেছে কিনা, নাকি এখন পর্যন্ত কোনো ঐক্যমতে পৌঁছাতে পারলো কিনা। এই বিষয়গুলো সামনে আসবে হয়তো অল্প সময়ের মধ্যেই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের। মোহন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই বৈঠক পরবর্তী তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানো